লাফা শাক তো তোমরা সকলেই কম বেশি রান্না করতে জানো, কিন্তু আজ আমি একটু অন্যভাবে দেখাচ্ছি। আজ করছি কিন্তু আমি রসুন পাতা দিয়ে এই লাফা শাকটি রান্না। এত ঝোলঝোল করব না, বললাম প্রথমে, একটু অন্যভাবে করছি। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো। দেখো সাথে কিন্তু আমি মোটা মোটা যে ডাটার মতো হয় ওটাও কিন্তু আমি ছুলে নিয়ে নিয়েছি ডাটার মতো করে, আর নিয়েছি পাতা। সাথে পাতার যে ডাটাটা ছিল সেটা কিন্তু নিইনি, কারণ এগুলো সেদ্ধ হয় না। তারপর সব বেছে ধুয়ে নিয়ে এদিকে চলে এসেছি রান্নায় দিয়েছি আমি সরিষার তেল দিয়ে থেতো করা রসুন আর থেতো করা কিছু কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেজে নিলাম লালচে করে। তারপরেই দিয়ে দিলাম এখানে ধুয়ে রাখা শাকটা। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমি কিন্তু গ্রামাঞ্চলের ভীষণ পুরনো রান্না খুব সহজভাবে কম তেল মশলায় তুলে ধরার চেষ্টা করি। আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তারপর দিয়ে দিলাম কিন্তু সামান্য হলুদ দিয়ে কিন্তু আমি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি। তারপর কিছুক্ষণের জন্য দিয়ে দিব কিন্তু আমি ঢাকনা। নুনটাও দিয়ে দিয়েছিলাম, দেখাতে ভুলে গেছি নাকি। তারপর কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পর আবার কিছুক্ষণ সময় ধরে নাড়িয়ে নিতে হবে। দিয়ে তারপর দিয়ে দেবো একদম কুচি কুচি করে কেটে নিয়েছি কিন্তু আমি রসুন পাতাগুলো। সেই পাতাগুলো দিয়ে আবারও কিছুক্ষণ হালকা নাড়িয়ে চাড়িয়ে একটু ঢাকা দিয়ে দেবো। রসুন পাতাগুলো তাহলে সুন্দর সেদ্ধ হয়ে যাবে। এটা একটু শাকও থাকবে, এতটা ঝোলঝোল হবে না, হালকা ঝোলঝোল হবে। এইভাবে কখনো লাফা শাকটা করে দেখবে, দারুণ খেতে হয়। দেখো ঝোলটাও প্রায় শুকিয়ে এসছে, সেই মুহূর্তে কিন্তু আমি নামিয়ে নেব। দেখতে দেখতে লাফা শাক রান্না রেডি। হেলদি আর টেস্টি দুটোই বলতে পারবে এই রান্নাটাকে। রসুন পাতা দেওয়ার জন্য এত সুন্দর স্মেল বেরিয়েছে না, দুর্দান্ত হয়েছিল। তো কেমন হয়েছে রান্নাটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।